আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে ঈশিতা আক্তার সাথে চলে আসলাম আপনাদের সাথে দই রুইয়ের রেসিপিটা নিয়ে। তো এই যে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি সুন্দর করে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, প্যান গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এই রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় অল্প তেলে সুন্দর মতো মজা, এবং খেতে এত এত বেশি মজা বলে বোঝাতে পারবো। আমার যে তেলটাও গরম হয়ে গেছে, এই জন্য আমি এখন এর ভিতরে একে একে মাছগুলোও দিয়ে দিলাম। তো এই মাছটা আমি মিডিয়াম মতো ভেজে নেব, একেবারেই হালকা বা একেবারে কড়াও ভাজবো না। আমি মাছটা উল্টিয়ে দিয়েছি, এখন আবার একটু উল্টিয়ে দিব, নিয়ে যাতে মাছটা আমার প্রপারলি হয় এপিট ওপিট সুন্দর মতো। একটু লেগে ধরেছিল, সেই জন্য একটু এঁচে গেছে মাছ ওটা। বাকি মাছগুলো একদম সুন্দর করে করে দিচ্ছি। আর এই রান্নাটা এত অল্প সময়ের ভিতরে হয়ে যায় বলে বোঝাতে পারবো না। এটা জাস্ট শুধু মাছ ভাজাই করতেই যে সময়টা এবং মশলা কষানোতে, তারপরে বেশি সময় লাগে না, আর খেতে দারুণ। তো এই যে আমি এই মাছটা উল্টে দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে পরে মাছগুলো সব তুলে নেব। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি মাছটা এখন তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছগুলো আমি বাটিতে তুলে নেব। বুড়িমার রান্নাঘর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কার কেমন লাগলো। তো আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিলাম এলাচ এবং একটু দারচিনি, আর আমার তেজপাতা দেখি যে নেই, শেষ হয়েছে, আমি তেজপাতা দিতে পারিনি, আপনারা এর ভিতরে তেজপাতা দিতে পারেন। তো মশলা হিসেবে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা রসুন বাটা ইউজ করব। এখানে বেশি মশলা আমি দিব না, আর আমি মাছের পরিমাণও কম নিয়েছি, যেহেতু সদস্য কম মাছও কম, এর জন্য আপনারা যেরকমভাবে খাবেন, মশলা বেশি দিয়ে খেতে চাইলে মশলা বেশি দেবেন। তো আমি এই যে রসুন আর আদাটাও ভালো মতো মিক্সড করে নিচ্ছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিব, যাতে মশলাটা না ছেটে না ফুটে শরীরে না লাগে। এই জন্য আমি এখানে লবণটা করে ভালো মতো একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি ফাঁকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমার হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবগুলো মশলাই আমার হাফ চামচ করে আছে। নিয়ে আমি এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আর মশলাটা আর একটু ভালো মতো কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেবো, একদম বেশি না, আবার একরকম না, অল্প পরিমাণে পানিটা দিব যাতে মশলাটা আমার পুড়ে না যায়। তো আমি পানিটা দিয়ে নিলাম অল্প একটু, এখন এটা মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি 3 চামচের মতো টক দই নিয়েছি। আপনারা যদি একটু টক টক খেতে চান বেশি, তাহলে একটু বেশি নেবেন। যেহেতু আমি টক টক অতটা করবো না, আমি জাস্ট যেরকম নর্মাল সেরকমভাবেই, সেজন্য আমি 3 চামচ টক দই নিয়ে ফেটে নিয়েছি, যে পানি ঝরিয়ে টক পানিটা আমি এখন টক দইটা দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন মশলাটা টক দইটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আর ততটাই ভালো খেতে হবে। তো আমার মশলাটা কষানো হয়েছে সুন্দর মতো, আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা আরও ভালো মতো কষানোর জন্য। আর মশলাটার সাথে আমি মাছটা একটু কষিয়ে নেব, এজন্য মশলাটা ভালো মতো ফুটে আসলে শেষের দিকে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে কিছু কাঁচা চেরা মরিচও দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু আমি ফাঁকি মরিচ পরিমাণ কম দিয়েছি, কাঁচা মরিচ দেবো দেখে। তো আমি এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তো সেজন্য আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি এক একটা করে, যাতে মশলার সাথে ভালো আর একটু ভালো মতো মাছটাও কষিয়ে নেওয়া যায়, যাতে মশলার সমস্ত মশলার টেস্টটা মাছের ভিতরে ভালো মতো যায়। আমি একটা একটা করে মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো মশলার ভিতরে, যাতে মশলাগুলো মাছের ভিতরে যেতে পারে। আমি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যে কষিয়ে নিচ্ছি, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছি, কোনো পানি নেই অবশিষ্ট, ঠিক পাচ্ছেন। তো এভাবে আমি মাছটা কষিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেরকম আপনারা রাখবেন ঝোল বা গ্রেভি যেটাই বলেন। আমি যেটা একদমই গ্রেভি বেশি রাখবো না, একদম একেবারে শুকনা না একেবারে পাতলাও না, একদম মাখা মাখা রাখবো, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো মশলা, পানি এবং মাছ মিক্সড করে মাছ উল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব।
এটা গরম ভাতে খেতে এত মজা। আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। আর খুব সাবধানে নাড়তে হবে, নাহলে মাছ যদি ভেঙে যায়। এই জন্য আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন পানিটা কিভাবে ফুটে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে। আমি আবারও একটু মাছটা উল্টিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি মাছ ভেজে নিয়েছি, সেই জন্য লবণটাও সেই অনুযায়ী দিতে হবে, কারণ মাছের ভিতরেও তো লবণ দিয়ে ভাজা হয়। সেজন্য মাছ ভাজার সময় অল্প লবণ দিয়ে এবং মশলার সময় অল্প লবণ দিয়ে চেক করে নিলে ঠিক হয়ে যায়। করতে চাই কীভাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, দেখতেও কত সুন্দর গেছে। অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ এভাবে রান্না করব, নেড়ে চেড়ে নেব, তারপরে আমি রান্নাটা নামিয়ে ফেলবো। দেখুন আমার গ্রেভিটা একদম ঘন গামাখা গামাখা চলে এসেছে। আমি আবারও একটু মাছটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতো আবার আমি একটু রান্না করে নেব। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার, এত সুন্দর গন্ধ বের হয়েছে বলে বোঝাতে পারবো না। আর এই মাছটা একদম টাটকা, আমাদের নিজেদের পুকুরের মাছ, ফরমালিন মুক্ত, খেতেও অনেক মিষ্টি মাছ। হয়ে গেছে আমার দই রুইয়ের রেসিপি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর তিলটা কিভাবে ছেড়ে দিচ্ছে পুরো। মনে এটা দেখ মানে বোঝাই যাচ্ছে না এটা রুই মাছ না কাতলা মাছ।